দীর্ঘ 11 বছরের অপেক্ষার অবসান। আইসিসি ইভেন্টের ফাইনালে ভারতের সাপমোচন। বার্বাডোসে রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-20 ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। আর এই স্বপ্নোক্তি হলো এমন এক দ্বীপপুঞ্জে যেখানে 17 বছর আগে কলঙ্কিত হয়েছিল ভারতীয় ক্রিকেট। 2007 সালে ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ভারত বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে। ঘটনাচক্রে সেই দলের অধিনায়ক ছিলেন যিনি, সেই রাহুল দ্রাবিড় শনিবার ছিলেন টিম ইন্ডিয়ার কোচের ভূমিকায়। দ্রাবিড়েরও যেন যন্ত্রণামুক্তি ঘটল। টি-20 বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ স্কোর তুলেছিল ভারত। তবুও কুইন্টন ডিকক, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলারের আগ্রাসী ব্যাটিং স্বস্তিতে থাকতে দেয়নি ভারতীয় দলকে। শেষ পর্যন্ত মুশকিল আসান হয়ে হাজির হলেন শীত গ্রীষ্ম বর্ষায় ভারতীয় বোলিংয়ের ভরসা জসপ্রীত বুমরাহ। 18তম ওভারে বল করতে এসে খরচ করলেন মাত্র 4 রান। সঙ্গে তুলে নিলেন মার্কো জ্যানসেনের উইকেট। সেইখানেই ঘুরে গেল ম্যাচের মোড়। দক্ষিণ আফ্রিকা ফের প্রমাণ করে দিল কেন তাদের বিশ্ব ক্রিকেটের চোকার্স বলা হয়। ভারতের তৈরি 176 রানের স্কোর তারা করতে নেবে একটা সময় 24 বলে 26 রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। ক্রিজে তখন বিধ্বংসী ফর্মে থাকা হেনরিক ক্লাসেন, সঙ্গে ডেভিড মিলার। অতি বড় ভারত সমর্থকও ভাবতে পারেনি যে সেখান থেকে 7 রানে ম্যাচ জিতবে ভারত। শেষ পর্যন্ত সেটাই সম্ভব হলো ভারতীয় বোলারদের জন্য। 17তম ওভারে বল করতে এসে শুরুতেই ভয়ঙ্কর ক্লাসেনকে ফেরালেন হার্দিক। সেই ওভারে খরচ করলেন মাত্র 4 রান। তবু তখনও বিপদ কাটেনি। 3 ওভারে দক্ষিণ আফ্রিকার চাই 22 রান, অর্থাৎ 18 বলে মাত্র 22 রান। ক্রিজে তখনও বিপজ্জনক ডেভিড মিলার। রোহিত শর্মা বল তুলে দিলেন সেরা অস্ত্র জসপ্রীত বুমরাহর হাতে। এটা জেনেও যে বুমরাহর ওই একটা ওভারই বাকি। বুমরাহ প্রথমেই তুলে নিলেন জ্যানসেনকে। আচমকাই দক্ষিণ আফ্রিকার লক্ষ্য হয়ে দাঁড়ায় 2 ওভারে 20 রান। চাপ বাড়ছিল, সেই চাপেই শ্বাসরুদ্ধ করলেন হর্ষদীপ সিং। 19তম ওভারে মাত্র 4 রান খরচ করলেন। শেষ ওভারে হার্দিকও স্নায়ুর চাপ সামলে কাজের কাজ করে গেলেন। হার্দিকের প্রথম বলে সূর্যকুমার যাদবের অনবদ্য ক্যাচ। সেই ক্যাচ যেন বিশ্বকাপের ট্রফিটা সাউথ আফ্রিকার হাত থেকে ছিনিয়ে নিল ভারত। দক্ষিণ আফ্রিকা আটকে গেল মাত্র 159 রানের স্কোরে। সেই সঙ্গেই ভারত হয়ে গেল টি-20 2024 সালের চ্যাম্পিয়ন। স্টেডিয়াম জুড়ে বাজতে থাকলো চাক দে ইন্ডিয়া। ভারতের প্রত্যেক গলিতে গলিতে শুরু হলো আনন্দের উল্লাস।